এটি একটি লতানো উদ্ভিদ। অনেকে এটি দেখেই হয়তো চিনে ফেলেছেন। আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই এটি যত্রতত্র দেখতে পাওয়া যায়। একেবারে আগাছা হিসেবে গণ্য করা এই ভেষজ উদ্ভিদটির যে কত প্রকার গুণ রয়েছে তা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। হ্যাঁ, এই উদ্ভিদটিকেই আমরা জাপানি লতা বা জার্মানি লতাও বলে থাকি। অনেকেই এটি রায়ট লতা, যশোরে লতা বা রিফিউজি লতাও বলেন। এই ট্রপিক্যাল উদ্ভিদটিকে আসলে বিটার ভাইন বা ক্লাইম্বিং হেম্প ভাইন বা আমেরিকান রোপ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম মিকানিয়া মাইক্রান্থা। পান পাতা বা তেলাকচু পাতার মতো ছোট লম্বা আকৃতির খাঁজ কাটা এই পাতার রং হালকা সবুজ বা ফিকে সবুজ রঙের। এর কাণ্ডগুলো অসংখ্য রোমে ভর্তি। শরীরের কোথাও যদি কেটে যায় তবে এই পাতা একটু থেতলে সেখানে লাগিয়ে দিলেই একেবারে ম্যাজিকের মতো রক্তপাত বন্ধ হয়ে যায়। সাথে অ্যান্টিসেপটিকেরও কাজ করে। তাছাড়া এটি ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এই পাতা ও পাতার রস ডায়রিয়া, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, লিভার বা কলিজার বিভিন্ন সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, ডায়াবেটিস, আলসার, ঘা, দাঁত, চুলকানি সহ বহু রোগে কার্যকরভাবে ব্যবহৃত হয়। তাছাড়া ম্যালেরিয়ার জ্বর সারাতেও এটি ব্যবহৃত হয়। আর বর্তমানে ডেঙ্গু রোগের জ্বর কমাতে খুবই কার্যকর এই বিটার ভাইন বা জাপানি লতা। যেহেতু ডেঙ্গুতে লিভারে সমস্যা তৈরি হয়, তাই এটি লিভার সুরক্ষাতেও বেশ কার্যকর ভূমিকা রাখে। বিভিন্ন অসুখে এই উদ্ভিদের পাতার রস খুবই কার্যকর। 1 থেকে 2 চা চামচ রস সরাসরি বা মধুর সাথে মিশিয়েও খেতে পারেন এ সকল নানা সমস্যা হতে মুক্তি পেতে। তবে এই পাতা সাধারণ শাকের মতো করে রান্না করেও খাওয়া যায়। তাছাড়া স্যুপ তৈরির জন্যও এই পাতা ব্যবহার করা হয়।